নমস্কার বন্ধুরা, ফ্যাশন হাউসে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 5 থেকে 6 বছরের বাচ্চার এই সুন্দর ব্লাউজটি আমি কাটিং করে দেখাবো। সামনেটা কিন্তু একদমই প্লেন হয়েছে। একটা মাত্র টিকেন দিয়ে আমি ব্লাউজটা করেছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ব্লাউজ কাটিংটি আপনাদের দেখিয়ে দিই। এই মাপটা আমি বলে দিই। ঝুল 11 ইঞ্চি, বডি 28 ইঞ্চি, কোমর 25 ইঞ্চি, সামনের গলা 5 ইঞ্চি, পেছনের গলা 6.5 ইঞ্চি। তো প্রথমে এখন আমি ঝুলের মাপটি দিয়ে দেবো। তো ঝুল এখানে আমার 11 ইঞ্চি ছিল, 1 ইঞ্চি বাড়িয়ে 12 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিচ্ছি। এবার এই দাগটিকে সোজা করে টেনে নিচ্ছি। এবার পুটের মাপটি নেব। পুট এখানে আমি নেব 5 ইঞ্চি। বগলের মাপটি এখানে এখন 5.5 ইঞ্চি নিয়ে নেব। আবার এইখান থেকে পুটের মাপটি আবার নিয়ে নেব, দাগটাকে সোজা করে টানার জন্য। এবার বডির মাপটা দিয়ে দেব। তো এটা যেহেতু প্লেন ব্লাউজ, একটা মাত্র টিকেন দিয়ে করব, তাই বডির সাথে 1 ইঞ্চি প্লাস করব। বডির সাথে 1 ইঞ্চি প্লাস করলে 29 ইঞ্চি হয়। তো 29কে 4 দিয়ে ভাগ করলে 7-এর পরে আরও 2 পয়েন্ট হয়। যে 7-এর পরে আরও 2 পয়েন্টে দাগ দিয়ে দিচ্ছি। তারপর 1.5 ইঞ্চি বাড়তি নিয়ে নিচ্ছি। তারপরে কোমরের মাপটিও বের করে নেব। কোমরের মাপের সঙ্গে বাড়তি কিছু নিতে হবে না। তো কোমর 25 ইঞ্চি, 25কে 4 দিয়ে ভাগ করলে হয় 6-এর পরে আরও 2 পয়েন্ট। 1.5 ইঞ্চি এক্সট্রা টিকেনের জন্য আর 1.5 ইঞ্চি বাড়তি। এই দাগগুলিকে এখন সোজা করে টেনে নেব বডি থেকে কোমর পর্যন্ত। এবার টিকেনের মাপটা দেব। দেখুন এইখান থেকে যেটা হবে সেটাকে অর্ধেক করে নিব আর উপরে 4 ইঞ্চি তুলে দেব। এরপর এই কোণা থেকে 1-এর পরে আরও 2 পয়েন্ট নিয়ে একটা দাগ দেব, দিয়ে আর্মহোলের শেপটা সুন্দর করে এঁকে নেব। এখন পুট ডাউন দিয়ে দেব, 1/2 ইঞ্চি পুট ডাউন দেব। এবার গলার চওড়ার মাপটা নেব 2 ইঞ্চি আর গলার লম্বার মাপ নেব 6.5 ইঞ্চি। এখানে একটু বক্স তৈরি করে নেব। বক্স তৈরি করে নিয়ে গোল গলার শেপটি সুন্দর করে এঁকে নেব। আর পুট ডাউন দিয়েছিলাম, এটাকেও এখন দাগ দিয়ে দিচ্ছি। আমার ড্রয়িং করা কমপ্লিট। এখন দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। এটা হচ্ছে পেছন পার্ট। এবার এই পেছন পার্টটিকে বসিয়ে সামনের পার্টটি কাটিং করব। তো বাকি কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে বিছিয়ে নিলাম। এবার এই দিকে দেখুন, হুক এবং হুকের ঘরের জন্য 3 সুত কাপড় বাড়তি রেখে বাইরের দিকে রেখে পেছনের পার্টটিকে বসালাম। বসিয়ে লম্বার দিক থেকে 2 ইঞ্চি বাড়তি নিচ্ছি, কারণ আমি এক্সট্রা করে কোনো পটি দেব না, সেই জন্য। বাড়তি নিয়ে সোজা করে দাগটা দিয়ে দিচ্ছি। আর কোমরের দিক থেকে 1/2 ইঞ্চি কাপড় বেশি নিলাম টিকেন দেবার জন্য। বললাম আগেই এটা প্লেন ব্লাউজ হবে আর একটা মাত্র টিকেন হবে। আর বডির দিক থেকে কোনো বাড়তি নিলাম না। এখন পেছন পার্টটি যেমন ছিল সেই মতো কেটে ফেলছি কাপড়টা। তারপরে পেছন গলাটিকেও কেটে নিচ্ছি। এখন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন সামনের পার্টের গলার ড্রয়িংটি করব। হুক এবং হুকের ঘরের জন্য যে কাপড়টা নিয়েছিলাম 3 পয়েন্ট, সেই কাপড়টাকে ছেড়ে রেখে 2 ইঞ্চি গলার চওড়া নিচ্ছি। আর সামনের গলা 5 ইঞ্চি নেব। তারপর একটি বক্স তৈরি করে নিয়ে গোল গলার শেপটি এঁকে নেব। নিচ থেকে যে বাড়তি নিয়েছিলাম 2 ইঞ্চি, সেখানে একটি দাগ দিয়ে দিচ্ছি।
দাগ দিয়ে এখন যেখানে টিকেনটা দেব সেখানে দাগ দেব। এই 2.5 ইঞ্চি একটি দাগ দিলাম, আর উপরে টিকেনটা 2.5 ইঞ্চি তুলে দেব, আর দুই দিক থেকেই হাফ ইঞ্চি করে নিয়ে নিলাম, নিয়ে টিকেনটা দিয়ে দেব। সামনের গলাটিও এখন কেটে ফেলছি। যে দেখুন কাটা হয়ে গেল। এই যে দেখুন সামনের পার্ট পেছন পার্ট আমার কাটা কমপ্লিট। এখন তালপাতটা কেটে নেব। সামনের পার্টের বডির তালপাতের অংশ কাটছি। ব্যাস কাটা হয়ে গেল। এখন হাতাটা কেটে নেব। হাতা কাটার জন্য বাকি কাপড়টা 4 ভাঁজ করে বিছিয়ে নেব। 4 ভাঁজটা কারণ হচ্ছে দুটো হাত আমি একসঙ্গে কাটিং করব, তাই। ভালো করে কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি। এখন এই নিচ থেকে সোজা করে একটি দাগ দিয়ে দিলাম। এখন হাতার লম্বা নেব। হাতার লম্বা যা হবে তার সাথে 1 ইঞ্চি যোগ করে নেব। হাতার লম্বা ছিল 8 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করলে 9 ইঞ্চি হয়। 9 ইঞ্চিতে সোজা করে দাগ দিয়ে পুট ডাউন দিয়ে দিচ্ছি 2.5 ইঞ্চি। যেখানে 2.5 ইঞ্চি দাগ দিলাম সেইখান থেকে লম্বার যে মাপটা নিলাম সেইখান পর্যন্ত 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। একটু কাপড় কম পড়ছে, পরে আমি জয়েন্ট করে নেব। এরপর হাতার মুহুরির যে মাপটা হবে সেটাকে অর্ধেক করে নিয়ে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার এই দাগগুলোকে সোজা করে টেনে নিচ্ছি। এরপর কোণাকুণি এখান থেকে একটি দাগ দিয়ে দিলাম ডাউন পর্যন্ত। এরপর সুন্দর করে হাতার শেপটি এঁকে নেব। এই দেখুন এইভাবে এঁকে নিলাম। ব্যাস হাতা ড্রয়িং করা কমপ্লিট। এবার দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নিচ্ছি। এবার হাতার যে তালপাটটা কাটতে হয় সেটাও আমি কেটে নিচ্ছি। 1/2 ইঞ্চি ভেতর দিয়ে তালপাটটা কেটে নিলাম। এই যে দেখুন। তো ব্লাউজটা সেলাই করার পর কেমন লাগছে আপনাদের সেটাও দেখিয়ে দিই। আপনারা যদি এই ব্লাউজটার সেলাইয়ের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেব। তো সামনের পাটের হুকের অংশটা কাটা হয়নি, এটাও কেটে নিচ্ছি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন ব্লাউজটা কমপ্লিট করার পর এরকম লাগছে। আর ব্লাউজের লটকানগুলো দেখুন কতটা সুন্দর। তা আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।